রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কাঁচা পণ্য কিংবা মাছ মুরগির দরই বা কেমন দেখছেন? আর বোতলজাত তেলের সংকট নিয়ে কি বলছেন বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। কিন্তু শীতের বাজারে শীতের সবজি কিন্তু আমরা ভরপুর দেখতে পাচ্ছি, অর্থাৎ শীতের যে তীব্রতা, সেই তীব্রতা বাড়ার সাথে সাথে রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। সেই সাথে শীতের সবজির দামও কিন্তু অনেকটা হাতের নাগালে আসতে শুরু করেছে ক্রেতাদের। এখন বেশিরভাগ সবজি কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে, এবং কিছু কিছু সবজি কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যেও মিলছে। বিশেষ করে ছোট মাঝারি আকারের ফুলকপি, সেগুলো কিন্তু 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপিও কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে। তবে বেগুন এবং টমেটোর দামটা একটু বেশি, এখনো 60 থেকে 70 টাকা কেজির মধ্যে। তবে নতুন আলু কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, এবং সেই নতুন আলু 45 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ আগের তুলনায় কিছুটা দাম কমেছে, 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা আমাদেরকে বলছেন যে শীতের যে সবজির সরবরাহ, সেই সরবরাহ যদি আরো বাড়ে তাহলে দাম কিন্তু আরো কমে আসবে। তবে ক্রেতাদের অভিযোগ, কৃষক পর্যায়ে যে দাম এখন সবজির, সেই দাম কিন্তু রাজধানীতে মিলছে না, বরং এর থেকে 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। ক্রেতারা বলছেন যে সরকার যদি এই ক্ষেত্রে আরো কঠোর মনিটরিং করে এবং সরবরাহ ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করে এবং স্বাভাবিক করে, তাহলে সবজির দাম আরো ক্রেতার নাগালে আসবে এবং আর বেশ কিছুটা কমে আসবে। এদিকে মাছের বাজারেও কিন্তু আমরা কিছুটা স্বস্তি দেখতে পেরেছি, যে মাছের দাম কিন্তু কিছুটা স্থিতিশীল আছে। তবে ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে। আবার আপনি যেটি জানতে চেয়েছিলেন যে বোতলজাত সয়াবিন তেলের যে সরবরাহ, সেই সরবরাহ নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 2 লিটার এবং 5 লিটারের যে সয়াবিন তেল, সেটি কিন্তু বাজারে মিলছে, কিন্তু হাফ লিটার এবং 1 লিটারের যে সয়াবিন তেল, সেটি কিন্তু বাজারে এখনো স্বাভাবিক সরবরাহ হয়নি। ক্রেতারা কিন্তু আমাদেরকে যে অভিযোগটি জানিয়েছেন যে বেশিরভাগ ক্রেতাই কিন্তু 1 লিটার এবং হাফ লিটার বোতলগুলো চেয়ে থাকেন, এবং তারা এই ছোট আকারের বোতলগুলো কিন্তু তারা নেন। কিন্তু এই 2 লিটার এবং 5 লিটারের যে সয়াবিন তেল, সেটি কিন্তু অনেকেরই কেনার সাধ্যের বাইরে থাকে। সেই জন্য এই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ যেন দ্রুত স্বাভাবিক করা হয়, সেই দাবিটিও কিন্তু ক্রেতারা জোরালোভাবে জানিয়েছেন। এই ছিল আমার কাছে থাকা রাজধানীর কাঁচা বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।